ওকে। আমরা সবসময় রিগ্রাফ দিয়ে মেক করব, হ্যাঁ? রিগ্রাফ বা পিকলুমিনও করতে পারেন। দুটো দিয়েই করতে পারেন। আমি তো দুটো দিয়েই দেখায় দিই, অসুবিধা নাই। আগে রিগ্রাফ দিয়ে করি। আচ্ছা। পেন ওকে, আমরা এবার রিক্রাফট এ ঢুকবো। এই যে V3 ফাইল, এই যে এটা সিলেক্ট থাকবে, হ্যাঁ? সো এটা তো সবাই জানি। এইখানে আমরা যেটা লিখবো কেন দেখা যাচ্ছে না? অন্যরা দেখতে পারতেছেন না? আমি হুম, একটু মাইকটা বন্ধ করে দিই। আচ্ছা দেখেন, রিক্রাফট এ ঢুকবো। ঢুকে এইখানে ৩০০০ এর দরকার নাই। কোন কিছুর দরকার নাই। এটা এরকমই থাকবে। এইখানে গিয়ে আমি কোনটা লিখবো আমি কপি পেস্ট ওকে। এই লেখাটা থাকবে। এইটা অলওয়েজ থাকবে। অন হোয়াইট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এবার আমি যদি কোন ফুল নিয়ে কাজ করতে চাই, ফল নিয়ে কাজ করতে চাই, আমি এগুলো নিয়ে কাজ করব আপাতত। ফুল, ফল, ফুড। ফুড, ফ্রুট, ফ্লাওয়ার। ৩ টে এফ। ফুল, ফ্রুট, ফ্লাওয়ার। ফুল, ফ্রুট, ফ্লাওয়ার। হুম? সরি, ফুড, ফ্লাওয়ার, ফ্রুট। আচ্ছা। আমি যদি মনে করি এটা রোজ, হ্যাঁ? রোজ লিখলাম। ওকে। আ একটা ইমেজ করব। ওয়াও! সুন্দর ফুল। সরি, হোয়াইট না, ট্রান্সপারেন্ট। দ্যাটস a গ্রেট। দেখেন, এইখানে সুবিধাটা পাচ্ছি কি? আমি যখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখতেছি, তখন আমার আর তলে ব্যাকগ্রাউন্ড কিন্তু আসতেছে না। রাইট? তাহলে এটা আমার আলাদা করে পিএনজি করার কোনো দরকার নেই। আমি এটা একবারে পিএনজি আপলোড করতে পারতেছি। আচ্ছা। এবার যদি আমি কোনো ফ্রুট করতে চাই, ম্যাংগো। ওকে। দেখেন ওয়াও! সুন্দর। এখন অনেক সময় স্লাইসটা দিবে না। এটাকে বলা হয় স্লাইস। ম্যাংগো স্লাইস মানে একটা টুকরো, যেটা আমরা জানি স্লাইস। হ্যাঁ? সো আমি যদি কোন সময় ম্যাংগো উইথ 1 পিস স্লাইস। দ্যাটস গুড। দেখেন সুন্দর। 1 পিস বলছে তার ৩ টা দিয়ে দিছে। দেখেন কত সুন্দর করে কেটে আমটা দিছে না? সো এটা আমি ডাউনলোড করলাম। দেখেন আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখছি যার কারণে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড নাই। আমি যদি এটা না থাকতো, যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতো, তাহলে দেখেন কি হইতো? দেখেন পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাকে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হইতো। একটা আলাদা হ্যাসেল হইতো না? ঝামেলা হইতো, রাইট? সো এটা দরকার নাই, আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব, হ্যাঁ? ওকে। এবার মনে করেন যে স্প্লাশ দিতে পারি, ম্যাংগো উইথ স্প্লাশ। ভাই নিজের এআই মানে কি নিজের আইডিয়া গ্রোথ করা না? এআই মানে নিজের আইডিয়াটা গ্রোথ করা। সো নিজের আইডিয়াকে গ্রো আপ করার জন্য, নিজের আইডিয়াটাকে বৃদ্ধি করার জন্য আমাদের মাথায় চিন্তা করতে হবে, এনালাইসিস করতে হবে কত কি দিতে পারি। এখন সুন্দর একটা বের হয়ে গেছে। সুন্দর। এইগুলো কিন্তু এই যে ফুড ডিজাইন এর ক্ষেত্রে লাগে। আমরা ডাউনলোড দিয়ে কাজ করি পিএনজি থেকে, হ্যাঁ? যদি আমার মার্কেটটা আপনাদের দেখাই, এখানে আছে এই যে দেখেন সব আছে, ফুল আছে, ফল আছে।
542 টা অ্যাসেট আছে, 529 টা ডাউনলোড আছে, 4 টা ফলোয়ার আছে। এগুলো ডিজাইন করা ইলাস্ট্রেটর দিয়ে, এগুলো আপনাদের না। এগুলো হাতে হ্যান্ড ডিজাইন করা ম্যানুয়ালি। দেখেন। সব থাকবে। অ্যানিমেল নিয়ে আজকে আমি যাচ্ছি না, অ্যানিমেলে যাচ্ছি না। আমরা আপাতত ফুড, ফ্রুট, ফ্লাওয়ার, ফুড, ফ্রুট, ফ্লাওয়ার। ফুড কি নিয়ে করতে পারি? ফুড, ফুড হচ্ছে রেস্টুরেন্ট ফুড। কি ফুড? রেস্টুরেন্ট ফুড। রেস্টুরেন্ট ফুড কিগুলো? যেমন যেগুলো আমরা ফাস্ট ফুড হিসেবে ধরতে পারি। Yes, like that বার্গার, স্যান্ডউইচ, দেন ধরতে পারি পিজ্জা, হ্যাঁ? নুডলস, চাইনিজ নুডলস, দেন হচ্ছে আর কি বলতে পারি? আরো অনেক কিছু আছে। আমরা বের করব কিভাবে সেটাও দেখাবো। যদি আমি এখানে লিখি বার্গার, ওকে। এবং বার্গারেরও তফাৎ আছে। 6 লেয়ার বার্গার আছে, 3 লেয়ার বার্গার আছে, চিকেন বার্গার আছে, চিজি বার্গার আছে, ভেজিটেবল বার্গার আছে, রাইট? এইটা একটা চিকেন ভেজিটেবল বার্গার, হ্যাঁ? চিকেন ভেজিটেবল বার্গার উইথ চিজ। এই যে ডাউনলোড করলাম। তো ফুল পাইলাম, ফুড পাইলাম, ফ্রুট পাইলাম, ফ্লাওয়ার এবার। আর ফ্লাওয়ারও একবার দেখানো যায়, আবার দেখায় দিই। মনে করেন যে আমি একটা ওয়াটার লিলি, ওয়াটার লিলি মানে পদ্ম। ওকে। দেখেন সুন্দর একটা ফুল। আমি এটা ডাউনলোড করলাম। সো এইভাবে করে আমাদের ডিজাইন গুলো, আইডিয়া গুলো মেক করতে হবে। এখন আমরা আ কিভাবে আ নিজের আইডিয়াকে গ্রো আপ করবো? এখন তো আমরা অনেক কিছুর নাম জানি না। স্বাভাবিক। সবকিছু জানতে হবে এমন কোনো কথা নাই। যে সবকিছু বুঝতে এমন কোনো কথা নাই। আমরা ChatGPT তে চলে যাব, না? আমরা ChatGPT তে চলে যাব। এইখানে গিয়ে কি লিখবো? বাহ! সুন্দর তো। আপগ্রেড করছে না? আচ্ছা। জাস্ট লিখবো get me some restaurant food name. Food name. ওকে। ওকে দেখেন অনেকটা স্টার্টার্স, অ্যাপিটাইজার্স, মেইন কোর্সেস। সো মেইন কোর্সেস অনেক সময় একটু ছবিতে ঝামেলা দিতে পারে, আমি দেখাচ্ছি। দেন ডেজার্ট, দেন ড্রিংকস, হ্যাঁ? সো দেখেন আমি এখান থেকে জাস্ট কপি করব। এইখানে এসে ওয়াটার লিলি মুছে দিব। এখানে এসে পেস্ট করব। জাস্ট ইট। ওয়াও! সুন্দর। গোল্ডেন ক্রিসপি স্প্রিং রোল। এইখানে যদি রিমুভ বিজি আসে তাহলে আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হতো। যেহেতু আসে না দরকার নাই। এইটাই কি ঝামেলা হইতে পারে? এটা অনেক সময় ঝামেলা করে আবার করে না। এই দেখেন সুন্দর। বাহ! কোন ঝামেলা করেনি। আমরা এইভাবে করে ডিজাইন গুলো মেক করব। এখন আসেন কিভাবে এই ডিজাইন গুলো এখন আমরা আ সাজাবো? কিভাবে এগুলো তৈরি করব? রেডি ফাইল মেক করব। মানে ফাইলটা কিভাবে রেডি করব চলেন। ছবিগুলো নিই। আমি খুব অল্প সংখ্যক নিবো। অনেক আছে। এই ৩ টা নিই। কপি করব। একটা ফোল্ডারে এই ফোল্ডারটা নিই। পেস্ট করব। দেখেন আমি এগুলো স্কেল করব আগে। নট 5x, 2x এ করব। ওকে? 2x না কমে যায়। 3x এ করব। PNG আছে কিনা? PNG আছে। ওকে।
দ্যাটস ওকে। হয়ে গেল। এখন আমরা এইটাকে এই দেখেন জিপ করতে হবে। এখন অনেকের এরকম ইন্টারফেসটা নাও আসতে পারে। আমরা শো মোর অপশনে গেলে আমরা প্রায় মানুষ আমরা এই টাইপের মানে ইন্টারফেসটা দেখবো বা এরকম একটা ইয়াগুলো দেখবো, অপশনস দেখবো, রাইট? সো আমরা এখন কি করব? এইগুলো সব একটা একটা আমরা জিপ করতে পারি। রাইট সাইডে ক্লিক করলাম। আমি চাইলে এখান থেকে কম্প্রেস টু জিপ ফাইল করতে পারি। বাট আমি এভাবে করব না। অনেকের এরকম উইন্ডোজ 11 নাই। বেশিরভাগ হয়তো উইন্ডোজ 10, যার কারণে আমি এইরকম ভাবে করি। দেখেন এড টু আর্কাইভ এ যাবো। দেন এই যে জিপে সিলেক্ট করব, দেন ওকে করব। দেখেন জিপ হয়ে গেছে। সো এরকম একটা একটা করে করতে গেলে আমার জীবন শেষ হয়ে যাবে। সো আমি সবগুলো ধরবো, রাইট সাইডে ক্লিক করব, শো মোর অপশনস, দেন এড টু আর্কাইভ। দেখেন এইখানে জিপ করব ঠিক আছে, বাট এইখানে একটু সিস্টেম আছে। আমি এগুলো একটা ফাইল না, এগুলো আলাদা, আলাদা ফাইলে জিপ করতে হবে। সো আমি ফাইলে চলে গেলাম। দেখেন এইখানে লেখা আছে, দেখেন এই জেনারেল থেকে এই ফাইলে চলে গেলাম। ফাইলে গিয়ে পুট ইস ফাইল টু সেপারেট আর্কাইভ। দেন এখানে ক্লিক করে দিলাম। মানে এটা আলাদা, আলাদা ফাইল করবে। দেন ওকে করে দিলাম। দেখেন হচ্ছে, দেখেন সব আলাদা, আলাদা। ওকে? এইগুলো আমি পরে আপলোড করব। এবার আমি কি করব? এটা ডিলিট করে দিব, এইটা ডিলিট করে দিব, এইটা ডিলিট করে দিব, এটা ডিলিট করব। নয় আমার সব আবার আপলোড হয়ে যাবে। এটা ধরে আমি আপলোড করব। এখন আপনাদের যেটা কাজ, আগে একটু সেভ করে নিই, হ্যাঁ?